জাপানে বাংলাদেশিদের জন্য চাকরির কি সুযোগ আছে? আপনি কি বাংলাদেশ থেকে জাপানে কাজের জন্য আসতে চান? কোন ভিসায় জাপানে আসা যায়? কোন সেক্টরে বাংলাদেশিদের চাকরির সুযোগ আছে? এসএসডব্লিউ কি? কাইগো, অটোমোবাইল, কনস্ট্রাকশন, এগ্রিকালচার কিংবা ফুড ম্যানুফ্যাকচারিং, কোন সেক্টরে আপনার জন্য সুযোগ বেশি? জাপানি ভাষা কতটুকু জানতে হবে? আর জাপানে এসে কিভাবে একটি ভালো ক্যারিয়ার তৈরি করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা বাংলাদেশিদের জন্য জাপানের চাকরি ও ওয়ার্ক ভিসার সুযোগগুলো সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. জাপানে বাংলাদেশিদের জন্য কি সত্যিই চাকরির সুযোগ আছে? হ্যাঁ, জাপানে বিদেশি কর্মীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, জাপানে আসা মানেই সহজে বেশি টাকা আয় করা নয়। ভালো চাকরি ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার তৈরি করতে হলে প্রয়োজন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, স্কিল, এক্সপিরিয়েন্স, লিগ্যাল ভিসা, হার্ড ওয়ার্ক। এই বিষয়গুলো যত ভালো হবে আপনার সুযোগও তত বাড়বে। ২. ওয়ার্ক ভিসার সুযোগ। আপনার যদি ভালো এডুকেশন, প্রফেশনাল স্কিল অথবা প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকে, তাহলে জাপানে বিভিন্ন ধরনের প্রফেশনাল ওয়ার্ক ভিসার মাধ্যমে কাজ করার সুযোগ থাকতে পারে। বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, বিজনেস, ইন্টারন্যাশনাল সার্ভিসেস, এডুকেশন, টেকনিক্যাল ফিল্ড ইত্যাদি ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ পাওয়া যেতে পারে। তবে শুধু চাকরির অফার পেলেই ভিসা নিশ্চিত হয় না। আপনার এডুকেশন, জব ডেসক্রিপশন, কোম্পানি এবং ইমিগ্রেশনের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। ৩. স্পেসিফিড স্কিলড ওয়ার্কার বা এসএসডব্লিউ। বাংলাদেশিদের জন্য জাপানে কাজের একটি গুরুত্বপূর্ণ পথ হল স্পেসিফিড স্কিলড ওয়ার্কার বা এসএসডব্লিউ। এসএসডব্লিউ এর মাধ্যমে নির্দিষ্ট শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় স্কিল এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজের যোগ্যতা পূরণ করে কাজ করার সুযোগ রয়েছে। যারা নির্দিষ্ট কোনো কাজের স্কিল তৈরি করে জাপানে চাকরি করতে চান, তাদের জন্য এসএসডব্লিউ একটি গুরুত্বপূর্ণ পথ হতে পারে। তবে এসএসডব্লিউ এর কাজের ক্ষেত্র, স্কিল ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ভিসা কন্ডিশন সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই কোনো এজেন্টকে টাকা দেওয়ার আগে অবশ্যই জাপান সরকারের সর্বশেষ তথ্য যাচাই করুন। ৪. কাইগো বা ক্যারেজিভিং সেক্টর। বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ একটি কর্মক্ষেত্র হল কাইগো বা। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় কাইগো সেক্টরে কর্মীদের প্রয়োজন রয়েছে, যাদের কাইগো ট্রেনিং, কাইগো এডুকেশন, এক্সপিরিয়েন্স, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, তারা যোগ্যতা অনুযায়ী এই সেক্টরে চাকরির সুযোগ খুঁজতে পারেন। বিশেষ করে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার করতে চাইলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, কাইগো স্কিল, প্রফেশনাল কোয়ালিফিকেশন এই ৩টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ৫. অটোমোবাইল ও টেকনিক্যাল সেক্টর। জাপান অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাই অটোমোবাইল মেইনটেন্যান্স, ম্যানুফ্যাকচারিং, মেশিনারি এবং বিভিন্ন টেকনিক্যাল ফিল্ডে দক্ষ কর্মীদের জন্য সুযোগ রয়েছে। আপনার যদি বাংলাদেশে ডিপ্লোমা, টেকনিক্যাল এডুকেশন, অটোমোবাইল ট্রেনিং, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে জাপানের অটোমোবাইল ও টেকনিক্যাল জব মার্কেট সম্পর্কে প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে যারা গাড়ি, মেশিন বা ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই সেক্টরটি গুরুত্বপূর্ণ হতে পারে। ৬. কনস্ট্রাকশন সেক্টর। জাপানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেও বিদেশি কর্মীরা কাজ করছেন, যেমন বিল্ডিং কনস্ট্রাকশন, সিভিল ওয়ার্ক, ইকুইপমেন্ট ওয়ার্ক, বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড কাজ। তবে প্রতিটি কাজের জন্য আলাদা স্কিল ও ভিসা রিকোয়ারমেন্ট থাকতে পারে। যারা এই সেক্টরে আসতে চান তাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি কাজের প্র্যাকটিক্যাল স্কিল তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। ৭. এগ্রিকালচার সেক্টর। জাপানের এগ্রিকালচার সেক্টরেও বিদেশি কর্মীদের কাজের সুযোগ রয়েছে, যেমন ফার্মিং, ভেজিটেবল প্রোডাকশন, ফ্রুট ফার্মিং, লিভস্টক রিলেটেড ওয়ার্ক, গ্রিনহাউস ফার্মিং। যারা শারীরিক পরিশ্রমের কাজ করতে প্রস্তুত এবং এগ্রিকালচার সেক্টরে আগ্রহী, তারা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে এই ধরনের কাজের সুযোগ খুঁজতে পারেন। ৮. ফুড ম্যানুফ্যাকচারিং। জাপানের ফুড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও বিদেশি কর্মীদের জন্য বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন বেন্টো প্রোডাকশন, ফুড প্রসেসিং, ফ্যাক্টরি ওয়ার্ক, প্যাকেজিং, ফুড হাইজিন রিলেটেড ওয়ার্ক। এই ধরনের কাজের জন্য নির্দিষ্ট স্কিল ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকতে পারে। ৯. হোটেল ও অ্যাকোমোডেশন সেক্টর। জাপানের ট্যুরিজম এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, যেমন হোটেল, ফ্রন্ট ডেস্ক, ক্লিনিং, রেস্টুরেন্ট রিলেটেড ওয়ার্ক, কাস্টমার সার্ভিস। তবে কাস্টমার সার্ভিসের কাজের ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো জানা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। ১০. বিল্ডিং ক্লিনিং সেক্টর। বিল্ডিং ক্লিনিংও জাপানে একটি গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্র। অফিস বিল্ডিং, হোটেল, কমার্শিয়াল ফ্যাসিলিটি সহ বিভিন্ন জায়গায় ক্লিনিং রিলেটেড কাজ রয়েছে। যারা এই সেক্টরে কাজ করতে চান তাদের প্রয়োজনীয় স্কিল ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। ১১.
জাপানি ভাষা কতটা গুরুত্বপূর্ণ? আপনি যদি জাপানে চাকরি করতে চান, তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শুধু চাকরির জন্য নয়, ওয়ার্কপ্লেস, হসপিটাল, ব্যাংক, সিটি অফিস, বাসা, দৈনন্দিন জীবন সব জায়গাতেই প্রয়োজন হতে পারে। বাংলাদেশ থেকে জাপানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় অন্তত N5 থেকে N4 দিয়ে শুরু করুন। তারপর ধীরে ধীরে N3 N2 এর দিকে এগিয়ে যান। আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ যত ভালো হবে, তত বেশি জব এবং ক্যারিয়ার অপরচুনিটি খুঁজে পাওয়া সহজ হতে পারে। 12. জাপানে বৈধভাবে কাজ করলে কি সুবিধা পাওয়া যায়? বৈধভাবে চাকরি করলে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অনুযায়ী স্যালারি পাওয়া যায়। চাকরির ধরন ও কর্মসংস্থানের শর্ত অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স, পেনশন, এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, লেবার রিলেটেড প্রোটেকশনস ইত্যাদি প্রযোজ্য হতে পারে। তবে স্যালারি, ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুবিধা কোম্পানি ও কন্ট্রাক্ট অনুযায়ী ভিন্ন হতে পারে। তাই জাপানে যাওয়ার আগে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ভালোভাবে পড়ে বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। 13. পরিবার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি যদি ভবিষ্যতে পরিবার নিয়ে জাপানে থাকতে চান, তাহলে ভিসা স্ট্যাটাস খুব গুরুত্বপূর্ণ। কারণ সব রেসিডেন্স স্ট্যাটাসে পরিবারকে জাপানে আনার নিয়ম একই নয়। বিশেষ করে SSW এর ক্ষেত্রে কোনো টাইপের রেসিডেন্স স্ট্যাটাস রয়েছে এবং ফ্যামিলি অ্যাকম্প্যানিমেন্টের নিয়ম কী সেটা আগে থেকেই বুঝে নেওয়া দরকার। তাই শুধু চাকরি পাওয়ার কথা চিন্তা না করে লং টার্ম রেসিডেন্স প্ল্যান তৈরি করুন। 14. বাংলাদেশিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। জাপানে আসার আগে অবশ্যই 1. ভিসা টাইপ বুঝুন। 2. জব কন্ট্রাক্ট পড়ুন। 3. স্যালারি যাচাই করুন। 4. ওয়ার্কিং আওয়ার্স জানুন। 5. কোম্পানির তথ্য যাচাই করুন। 6. এজেন্টের কথায় অন্ধভাবে বিশ্বাস করবেন না। 7. 100% ভিসা গ্যারান্টি বা নিশ্চিত চাকরিকু থেকে সাবধান থাকুন। 8. জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখুন। 9. ইমিগ্রেশনের নিয়ম মেনে চলুন। 10. সবসময় লিগ্যাল রাউট ব্যবহার করুন। মনে রাখবেন, সঠিক তথ্য ছাড়া বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ থেকে জাপানে কাজ করতে চাইলে কিভাবে প্রস্তুতি নেবেন? প্রথমে নিজের যোগ্যতা দেখুন। আপনার যদি অটোমোবাইল SSW থাকে অটোমোবাইল সেক্টর দেখুন, ক্যারিজিভিং স্কিল থাকে কেগো সেক্টর দেখুন, কনস্ট্রাকশন স্কিল থাকে কনস্ট্রাকশন সেক্টর দেখুন, এগ্রিকালচার এক্সপিরিয়েন্স থাকে এগ্রিকালচার সেক্টর দেখুন, ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং এক্সপিরিয়েন্স থাকে ম্যানুফ্যাকচারিং সেক্টর দেখুন, IT বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে প্রফেশনাল ওয়ার্ক ভিসার সুযোগ দেখুন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল ও জব সার্চ ভিসা প্রিপারেশন শুরু করুন। শেষ কথা, বন্ধুরা, জাপানে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ আছে। কিন্তু সফল হতে হলে শুধু জাপানে যেতে চাই বললেই হবে না। আপনাকে জানতে হবে কোন কাজ করবেন, কোন ভিসা আপনার জন্য উপযুক্ত, কী স্কিল প্রয়োজন এবং কতটুকু জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা দরকার। আপনার স্কিল তৈরি করুন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখুন, সঠিক জব খুঁজুন, লিগ্যাল ভিসা নিয়ে জাপানে আসুন। আর কোনো এজেন্টের কথায় টাকা দেওয়ার আগে অবশ্যই তথ্য যাচাই করুন। শক্তিশালী কল টু অ্যাকশন। আপনি বাংলাদেশ থেকে জাপানে কাজের জন্য আসতে চাইলে কমেন্টে লিখুন আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল। যেমন এজ 25, এডুকেশন ডিপ্লোমা, এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স, জাপানিজ 4। আপনার তথ্য অনুযায়ী কোনো সেক্টরে জাপানে কাজের সুযোগ খুঁজতে পারেন। সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর এই ভিডিওটি আপনার এমন বন্ধু বা আত্মীয়ের কাছে শেয়ার করুন যিনি বাংলাদেশ থেকে জাপানে কাজের জন্য আসতে চান। বাংলাদেশ থেকে জাপান, সঠিক তথ্য, সঠিক প্রস্তুতি এবং বৈধ পথেই এগিয়ে চলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।